দেশের মানুষ আজ বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সরকারিজীবী চাকরির লোকজন আজ রাজপথে নামে। দীর্ঘ 17 বছর যাবৎ এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অথবা কোনো সংস্থা বা কোনো লোকই আন্দোলন করে সফল হতে পারেনি। এই 17 বছর তাদের দম বন্ধ হয়েছিল। আগস্টের পর দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিজীবী এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোম্পানি তারা রাজপথে নামতেছে তাদের দাবি দাবা নিয়ে তারা আদায় করবে। বাংলাদেশের সবচেয়ে বড় সরকারিজীবী চাকরি হচ্ছে সচিবালয়। সেই সচিবালয়ের লোকজনও তাদের দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছে, কারণ তারা দীর্ঘ 17 বছর যাবৎ কোনো আন্দোলন করে সফল হতে পারেনি বা তারা মুখও খোলেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান যে সরকার, ডক্টর ইন্নুসকে তাহলে দুর্বল ভেবে তারা রাজপথে নেমেছে, না তাদের আকাঙ্ক্ষা চাহিদা পাওনা মেটানোর জন্য রাজপথে নামে। গতকালকে দেখা গিয়েছিল বাংলাদেশে পেট্রোল পাম্প তেলের তারা রাজপথে নেমেছিল তাদের দাবি নিয়ে। তারা সময় বেঁধে দিয়েছে, 2 মাসের ভিতরে যদি তাদের দাবি দাবা মেনে নেওয়া না হয় তাহলে তারা আবার রাজপথে নামবে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুল টিচার তারা রাজপথে নামবে আবার তাদের দাবি দাবা নিয়ে। তাহলে কেন বারবার বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সরকারের চাকরিজীবী লোকজন এভাবে রাজপথে নামছে? তাহলে কি আমাদের বুঝতে হবে সরকারের ব্যর্থতা ডক্টর ইন্নুসের, না দীর্ঘ 17 বছর তারা কোনো দাবি দাবা নিয়ে রাস্তায় নামতে পারেনি? তাহলে দয়া করে আপনারা ভাবুন এবং জানুন দেশ কোথায় গিয়েছে, এই দেশের নিরাপত্তা কোথায়, এই দেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে কখন চলবে, কিভাবে চলবে আমরা এখনও পথ খুঁজে পাচ্ছি না।